এই কচু পাতার ভর্তাও কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি এখন কচু পাতা নিয়েছি। পাতাগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে মাঝখান থেকে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। পাতাগুলো ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দেব ৩ টা বোম্বাই মরিচ, কয়েক টুকরো রসুন, ২ টো পেঁয়াজ কিউব করে কেটে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকাটা তুলে কিন্তু আমি কয়েকবার করে নেড়ে ছেড়ে দিয়েছি যাতে পুরো না লেগে যায়। এরপর আমার সিদ্ধ কিন্তু হয়ে গেছে। আমি চাইলে আপনারা এই পাতাগুলো কিন্তু কাঁচামরিচ দিয়েও ভর্তা করতে পারেন। পাতাগুলো আমি নামিয়ে নিয়ে ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম একটু সরিষার তেল, কয়েকটা চিংড়ি মাছ, একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নিলাম। এরপর পাতাগুলো দিয়ে দিলাম। পাতাগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিব। এক্সট্রা যদি কোনো পানি থাকে। যদি এখন যেহেতু বৃষ্টির সিজন, পানি থাকলে কিন্তু পাতায় গলা ধরবে। তাই আমি ভালো করে পাতাটাকে পানি এক্সট্রা পানিটা টানিয়ে নিয়েছি। এরপর শিলপাটায় ভর্তাটাকে বেটে নিব। আর চাইলে আপনারা ব্লেন্ডও করে নিতে পারেন। শিলপাটায় ভর্তা করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। কিন্তু আমার ভর্তা বাটা হয়ে গেছে। কালারটা কত সুন্দর হয়েছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু খাওয়ার পরে আপলোড করছি ভিডিওটা। তো যাই হোক, আমার ভর্তা কিন্তু হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা পছন্দ হলে আল্লাহ হাফেজ।